আমি সবার প্রথমে ঘুম থেকে উঠে চুলটাকে চিরুনি করে বেঁধে নিয়ে তারপরে সব কাজে হাত দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো বেশ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্লিজ আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ। জানো তো বন্ধুরা, তোমরা না কেউ আমার ভিডিওগুলো সেরকম দেখো না। আমার ভিডিওগুলো দেখবে, আমারও ভালো লাগবে আর আগ্রহটাও বেড়ে যাবে, আর তত ভিডিও সুন্দর আর ভালোও হবে। তাই তোমরা একটু ভিডিওটি দেখো, লাইক করো, শেয়ার করো, এটাই তো চাই তোমাদের কাছে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে যাতে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি যায়। আর জানো তো সকালবেলা আমি কার মুখ দেখে উঠেছি কে জানে। আজকে সকাল থেকে বর্মশাইও খুব খুশি, আর সেই জন্য আমিও খুব খুশি। বর্মশাই আজকে বলেছিল যে বাজারে নিয়ে যাবে, সেই জন্যই তাড়াতাড়ি করে কাজবাজ সেরে যাব একটু বাজারে। তো দেখা যাক শেষ পর্যন্ত বাজারে যেতে পারি কি না। তাই সব ঘরগুলো ঝাড়ু দিয়ে আমার ঘরগুলো কিন্তু মোছা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো বন্ধুরা, আমি কাজ সেরে ব্রাশ করতে চলে এসেছি। আর ব্রাশটা করে নিয়ে মা যেহেতু শাক তুলেছিল সেই শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য ভিতর দিয়ে কাদা লেগে আছে। তো আমি শাক ধুয়ে চলে এসেছি। আর তারপরে এই শাকগুলোকে কি তোমরা চেনো? এগুলো হচ্ছে কুলেখাড়ার শাক। এই কুলেখাড়ার পাতার বড়া ভাজা আমার মেয়ে খুব ভালোবাসে, সেই জন্য তুলে নিচ্ছি। তো আমি স্নান করছিলাম, সেই সময় আমার মেয়েও গিয়ে স্নান করে নিল। তো মেয়েকে আগে গা মুছিয়ে ফ্রেশ করিয়ে জামা টামা পরিয়ে মাথা আশ্রে দিয়ে তারপরে আমি আবার মাথা আশ্রে দিয়ে সিঁদুর পরে যাব রান্না করতে। আর আজকে সকালবেলায় বর্মশাই গিয়েছিল বাজারে, বাজার থেকে বাড়ি ফিরে এসেছে। আর আমি বলে দিয়েছিলাম যে পনির নিয়ে আসতে। আজকে পনিরের তরকারি হবে, শাক ভাজা হবে, আর হবে কুলেখাড়ার বড়া ভাজা। তো ওয়েদারটা আজকে খুবই নরম। তো মেঘলা, প্রচুর মেঘ করেছে, এত মেঘ করেছিল মনে হচ্ছিল এই মাত্র বৃষ্টি নামলে বলে। ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু প্রচন্ড গরম পড়ছে। মনে হয় বৃষ্টি আসতেও পারে হয়তো বিকেলের দিকে। তো দেখি বাজারে যেতে পারবো কিনা। মনে করেছিলাম তো বাজারে যাব, তো বাজারে যেতে পারি কিনা। চলো রান্না করছি। রান্না করতে করতে দেখছি প্রচন্ড পরিমাণে মেঘ হয়েছে। আর এইদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে কুলেখাড়ার বড়া ভাজা, শাক ভাজা আর যে পনিরের তরকারি করেছিলাম। তো বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি সবার প্রথমে, তারপরে আমরা খেতে বসবো। আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর থালা বাসন আমি ধুতে চলে এসেছি। তো থালা বাসন ধুয়ে চলে এসেছি। আর এই দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে, মনে হচ্ছে যে মুষলধারে বৃষ্টি নামবে। তো ফোনে সেরকম একটা ক্যাপচার হচ্ছে না। আর মা সকালবেলা পুরো ঘরটাই নেপেছিল, সেই জন্য আমরা যেখানে খেয়েছি সেখানে এঁটো পড়েছে, সেখানে একটু লেপে নেব, নয়তো বৃষ্টি নামবে আর কাদা হয়ে যাবে। দেখো একটু ঝড়ও উঠে গিয়েছে। যেটা পড়তে আসে সে আজকে পড়তে আসেনি। সকালবেলা পড়ানোর কথা ছিল, রান্নার পরে পড়াবো, তো ও আসেনি, হয়তো বিকেল বেলাতে আসবে। তো এখন একটু কাপড়টা সেলাই করে নিই, আমি একটু হাতের কাজ করি তো একটা, সেটা করে নিই। তো তারপরে যাবো বাজারে। যদি অবশেষে বাজারে যেতে পারছি। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো রেডি হয়ে গিয়েছি, মেয়ের ঘুমিয়ে পড়েছে। তো মেয়ে বলেছিল মিও মোড় থেকে কেক নিয়ে আসতে। তো দেখি দোকানটা খোলা আছে কিনা। যাই, বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
সবুজ গাছে গাইস দেখো কত আম, কত ওরে সেরা। আর আমরা প্রায় বাজারেও চলে এসেছি। আর এই যে এখানে রেল গেট পড়েছে, আর দেখো এই সাইডটাতে কেমন বৃষ্টি হয়েছে, রাস্তায় কেমন জল জমে আছে। তো তারপরে আমরা সোনার দোকানে চলে এসেছি, একটু জিনিস কেনাকাটি করার আছে। তো দেখা যাক বরমশাই আমাকে কি কিনে দেয়। তো এখান থেকে কিছু কেনাকাটি করব, করে যাব একটু স্টেশনারি দোকানে, সেখান থেকেও একটু কিনবো, কিনে বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো। আর বাড়ি ফেরার সময় একটু কেক আনতে যাব, মেয়ে যেহেতু কেক খেতে চেয়েছিল সেই জন্য মিয়মোড়ে চলে এসেছি। কেকও নেওয়া হয়ে গেছে আর আমার টাকাটাও মেটানো হয়ে গিয়েছে। আর এখন যাব বাড়ি। তো বাড়ি ফেরার সময়ও আবারও গেট পড়েছে। আর এখন যাবে দুটো ট্রেন। তো 1 ঘন্টার মধ্যে কাজ সারা, এসেছি 12টার সময় আর বাড়ি যাচ্ছি এখন 1:30টার সময়। এটা 1:30টার ট্রেন পড়েছে, তাই সেই জন্য এই সময়টায় খুব ঘন ঘন ট্রেন যায়। তো খুব বিরক্ত বোধ হচ্ছিল। আর আমি বাড়ি চলে এসেছি আর আমার মেয়ে দেখো কত খুশি কেকটা দেখে। তো ওকে আমি কেকটা বের করে দিই, বের করে দিয়ে ও খাক। ও প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছে। তো নিয়ে এসেছি একটা চকলেট ফ্লেভারের কেক। তো চকলেট ফ্লেভারটা খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি, সেই জন্য দুটো নিয়ে এসেছি। মেয়েকে একটা দিয়ে দিয়েছি আর আমার থেকে একটু বড়মশাইকে দিয়ে এসেছি। আর মাকে দিতে গিয়েছিলাম, মা বলল খাবো না। আর এই যে বড়মশাই আমাকে এই পায়ের নুপুর কিনে দিল আর পায়ের আংটি কিনে দিয়েছে। আর মেয়ের জন্য নিয়ে এসেছি টিপ, গার্ডার, এইগুলোই নিয়ে এসেছিলাম। আর বড়মশাই বলল আমার খিদে পেয়েছে, তো সেই জন্য আমি ওকে ভাতটা বেড়ে দিয়েছি। আর বলল যে হা করো, তোমাকে একটু খাইয়ে দিই। তো আগে আগে জানো ও আমাকে প্রায়শই খাইয়ে দিত, তো এখন সেরকম একটা দেয় না, আর একসাথে সেরকম খাওয়ার সুযোগও হয় না। তো মেয়েকেও খাইয়ে দিচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। তো বরের হাতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরা কারা কারা খেয়েছো প্লিজ কমেন্ট করে একটু বলো। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর প্রতিদিনই দুপুরবেলা ঘুমানো অভ্যেস আছে, তো সেই জন্য। দাও 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 ওইদিকে ওইদিকে ওইদিক, আমাকে ছাড়ো আমাকে ছাড়ো। হ্যাঁ দাও, উড়ি দাও, উড়ি বাবা রে, উঁচু হয়ে আসছে, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি উড়ি। দাঁড়াও এদিকে, উলু দাও, জোরে দাও। হ্যাঁ নমো নমো করো, নমো করো, নমো 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 নমো, বসো। আর ঘুম থেকে উঠে কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেই জন্য জামা চেঞ্জ করিনি। আর এই যে সন্ধেবেলাতেই পুচকে একটা ননদ এসেছিল, তো যে পড়তে আসে তার কপালে হচ্ছে টিপ কই? কাকার মেয়েটা। আমার না, তোমার কই, তোমার কই, তোমার টিপ কই, কপালে টিপ কই, টিপ কই, মালা তো, এটা মালা মুখে দেয় না। মালা কোথায়, মালা, মালা কোথায়? নাচো নাচো নাচো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হি হি হি। তো বরমশাই দোকান বন্ধ করে চলে এসেছে আর আমি বিছানাটা ওকে করে দিচ্ছি। ও বললো একটু ঘুমোবো, যেহেতু আজকে দিনের বেলা ও ঘুমোয়নি, শরীরটা একটু ভালো নেই, তো সেই জন্য বিছানাটা করে দিচ্ছি, ও ঘুমিয়ে পড়ুক। তো তারপরে আমি ঘুমোবো। তো মাঝে মাঝে চুল বাঁধতে মনেও থাকে না, আবার যেদিন মনে থাকে সেদিন চুলটাকে বেঁধে নিই। চুল বেঁধে নিয়ে শোয়াটা ভালো, নয়তো বালিশে ল্যাটকালে পারে চুলগুলো নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এবার অন্য কোনো ব্লগে। তো আমাদের পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট।